This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. पाकिस्तान के जवाब दीते हथियार मेक इन इंडिया पाकिस्ताने चीना डिफेंस छिन्न भिन्न করে দিয়েছে ইসরায়েলি ড্রোন হার্প জানেন ইসরায়েলি ড্রোন এখন ভারতেই তৈরি হয় নাম অগ্নিকা তার তেজে ছারখার লাহোর থেকে রাওয়ালপিন্ডি পাকিস্তানের ধ্বংসস্তূপে বুঝিয়ে দিয়েছে অগ্নিকার অ্যাটাকিং ক্ষমতা কতটা নিঃশব্দে পাকিস্তানের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরে জোরদার ভূমিকা আত্মঘাতী ড্রোন হার্পের বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক বড় শহরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা ইসরায়েলি ড্রোন হার্প মেক ইন ইন্ডিয়ার ফসল অগ্নিকার তেজে ছিন্ন ভিন্ন লাহোরের পাক এয়ার ডিফেন্স সিস্টেমও সে কথা স্বীকার করেছে পাকিস্তানি One drone, however, managed to engage a military target near Lahore partially. 4 men of Pakistan Army have been injured in this attack near Lahore. ইসরায়েলি ড্রোন হার্প মূলত শত্রুর র্যাডারকে ধ্বংস করে দেয় এই ড্রোন উচ্চ মাত্রার বিস্ফোরক বহন করতে পারে একসঙ্গে বহন করতে পারে 23 কেজি বিস্ফোরক দিনরাতের যে কোনো অভিযানে এই ড্রোন ব্যবহার করা যায় এই ড্রোনের 1000 কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জ দূরের লক্ষ্যবস্তু খুঁজে নিখুঁত নিশানায় সক্ষম এই ড্রোন রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড সেন্সর কালার সিসিডি ক্যামেরা ও অ্যান্টি রেডার হোমিং প্রযুক্তি পাকিস্তানকে জবাব দিতে হাতিয়ার মেক ইন ইন্ডিয়াও দেশে হার্প তৈরি করে আদানি গোষ্ঠী ভারতে তৈরি ইসরায়েলি ড্রোনের নাম অগ্নিকা ইসরায়েলি প্রযুক্তির এই ড্রোন বানানো হয় বেঙ্গালুরুতে অগ্নিকা ড্রোন মারাত্মক শক্তিশালী এটাকে সুইসাইড ড্রোনও বলা হয় তার কারণ এই অগ্নিকা ড্রোনের মাধ্যমে যে কোনো জায়গায় অ্যাকিউরেট একেবারে প্রিসিশন অ্যাটাক করা সম্ভব এবং এই অগ্নিকা ড্রোন প্রায় 9 ঘন্টা শত্রুর কাছে গিয়ে মাথার উপরে ঘুরতে পারে এবং তারপর সময় বুঝে আক্রমণ করতে পারে এই অগ্নিকা ড্রোন এই ড্রোনের বিশেষত্ব পরীক্ষা করার পর 2021 সালে ভারত সরকার 100টিরও বেশি বরাদ দিয়েছিল প্রসঙ্গত বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই ড্রোন কেনার সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর অগ্নিকার তেজেই ছারখার লাহোর থেকে রাওয়ালপিন্ডি ধ্বংস চীনা এয়ার ডিফেন্স সিস্টেম কমলেশ চৌধুরী ও সুমন মহাপাত্রের রিপোর্ট টিভি 9 বাংলা আর এবার একটু সীমান্তর দিকে নজর রাখা যায় একদিকে অনুপ্রবেশের মদত আর অন্যদিকে অস্ত্র তুলে দিয়ে নাশকতার উস্কানি বারবার এই চেনা ছকে এগিয়েছে পাকিস্তান পাঞ্জাব সীমান্তে বিপুল অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলো কি তাহলে এই সম্ভাবনাকেই জোরালো করছে স্পষ্ট হয়েছে লাগাতার ড্রোন হামলার আরো একটা কারণ সীমান্তে সংঘাতের মধ্যেই বড়সড় নাশকতার ছক বানচাল করে দিয়েছে বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ নিঃসন্দেহে বড় খবর অমৃতসর সহ পাঞ্জাবের সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি এখনো থমথমে সন্ধে হলেই বেজে উঠছে সাইরেন পাক বেয়াদবিতে শহর জুড়ে রেড অ্যালার্ট এপারে আঘাত আনতে সীমান্ত পার করে ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পাকিস্তানের ড্রোন মিসাইল ভারতের দুর্ভেদ্য সুরক্ষা বলয় তা ধাক্কা খেয়ে ফিরছে তপ্ত এই আবহেই অমৃতসরে ভারত পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণে গোলাবারুদ বিস্ফোরক উদ্ধার আজনাল থানার চকবালা এলাকায় ড্রোনে করে ফেলা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে প্রায় 3 কেজি বিস্ফোরক উদ্ধার 2টি হ্যান্ড গ্রেনেড 972 গ্রাম আরডিএক্স ডিটোনেটর উদ্ধার হয়েছে 30 রাউন্ড তাজা গুলি 2টি পিস্তল 4টি ম্যাগাজিন মূলত এই এলাকা সীমান্তবর্তী হওয়ায় মাঝে মধ্যে এলাকার বাসিন্দারা গোলাগুলির শব্দ পান বারবার করে ড্রোন উড়ে এসেছে এই এলাকার আকাশের ওপরে গ্রেনেড কার্তুজ সমেত ড্রোনটি ঠিক এইখানে পড়েছিল যে জায়গাটি আমার ক্যামেরা পার্সন পিকু দেখাচ্ছে ঠিক এখানে ড্রোনটি পড়ে बीएसएफ सीमांत থেকে নজর রেখেছিল ড্রোনগুলিকে लोग इकट्ठे हो गए फिर अं देखा तो समान उत्थे पे आया वो पैकिंग ही पई ही फिर पुलिस आई आ पुलिस ने वो पैकिंग खोल के देखी आ भी इसके बीच में क्या है तो क्या नहीं हम तो कुछ नहीं देखा भी क्या इसके बीच में है क्या नहीं पैकिंग ही पड़ी सी
গোয়েন্দাদের অনুমান এই বিপুল পরিমাণে অস্ত্র বিস্ফোরক সীমান্তের ওপার থেকে ড্রোনে করে ফেলা হয়েছে। ফাঁস হয়ে গেছে পাকিস্তানের ষড়যন্ত্র। ভারতীয় সেনাকে বিভ্রান্ত করে অনুপ্রবেশের পথ খুলতে পুরনো ছক। তপ্ত আবহে তাতেই কি নতুন করে শান দিচ্ছে ইসলামাবাদ? যেটা মনে করছে এই যে বারবার করে গুলি চালাচ্ছে সন্ধ্যেবেলা হলেই, সেটা অনুপ্রবেশ করানোর কৌশল। আর অনুপ্রবেশ ঘটিয়ে এখানে যে অস্ত্রগুলো পড়ে সেগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া, যাতে পাঠানকোট, অমৃতসর, এয়ারবেস সহ একাধিক এলাকায় নাশকতা চালানোই ছিল মূল লক্ষ্য। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, আজনাল, অমৃতসর। দেখুন, এখন সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু এবার কি ঘরে ফিরবেন বিএসএফ জওয়ান? পরিবারের দুশ্চিন্তা কাটছে না। স্বামীর ফেরার অপেক্ষায় ঘরে বসে আছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। আর পুনমকে ফিরিয়ে আনার জোরালো দাবি জানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানুষ মিসিং আছে, কোনো খবর পাচ্ছি না, ওকে কি রকম রেখেছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা কিছুই জানতে পারছি না আমরা। গত 23 এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হন উড়িষ্যার বাসিন্দা 24 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ঠিক তার আগের দিন 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের নারকীয় হত্যা। তার জবাবে অপারেশন সিন্দুর করে ভারত। পাক হামলা পাল্টা প্রত্যাঘাতের পর শনিবার রাতে সংঘর্ষ বিরতি ঘোষণায় স্বস্তি মিললেও দুশ্চিন্তা কাটছে না পূর্ণমের স্ত্রী। 20 দিন ধরে পাকিস্তানের হাতে বন্দী পূর্ণম। একাধিকবার দুদেশের ফ্ল্যাগ মিটিং হয়। পাক রেঞ্জার্সকে বন্দী করে বিএসএফ রাজস্থান। পাকিস্তানের তরফে কোনো সদুত্তর নেই। বাড়ি না ফেরা পর্যন্ত উদ্বেগে পূর্ণমের পরিবার। সবার কাছে একটাই রিকোয়েস্ট করলাম কি একটু আমাদের সিএম ম্যাডাম আছেন মমতা দিদি, ওনার কাছে আমি 10 মিনিটের জন্য মিটিং করতে চাই। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, ওনারা বলছেন ঠিক আছে জানাবো, আজকাল করছেন। দেখি যদি আমি 10 মিনিট টাইম পাই তাহলে ওনাকে রিকোয়েস্ট করবো কি প্লিজ, উনি তো আমাদের স্টেটের সিএম, যদি আমাদের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী স্যারকে কিছু বলেন তাহলে ব্যবস্থা করা যায়। আমি চাইছি তাড়াতাড়ি এই সব নিয়ে ঝামেলাটা শেষ হোক। পূর্ণম সাউকে ফেরানোর জোরালো দাবি জানিয়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথা বলেছেন ডিজি বিএসএফ এর সঙ্গেও। একটা সেটেলমেন্ট হয়েছে, সিজফায়ার হয়েছে, তখন আমাদের যারা আছেন, যারা দায়িত্বে রয়েছেন, সেটা ইনক্লুডিং দি অনারেবল প্রাইম মিনিস্টার, তারা যারা দায়িত্বে রয়েছে তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসে। দুদেশের সংঘর্ষ বিরতিতে জওয়ানের মুক্তির আশা বাড়ছিল, তবে এসবের মধ্যে পাকিস্তান সংঘর্ষ বিরতি ভাঙায় ফের উদ্বেগের পরিস্থিতি। আসিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।